আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে হয়, কিভাবে সেটা ইনস্টল করতে হয় এবং কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে তো এরকম একটা ইন্টারফেস আছে, যেখানে এখানে কিছু প্যানেল আছে। দেখেন যে একটা, দুটা, এই তিনটা প্যানেল এখানে শো করতেছে। তো আমাদেরকে আপাতত এইসব জানতে হবে না। আমরা একটা জিনিস খেয়াল করি যে এই প্যানেলে দেখেন অনেকগুলা কোড ডিফল্টভাবে এখানে করা আছে, যেগুলো সম্পর্কে আমরা জানার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সলিউশন এক্সপ্লোরার নামে একটা প্যানেল আছে। তো এই সলিউশন এক্সপ্লোরারের ভিতরে দেখবেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম। এই প্রজেক্টটা একটা কনসোল প্রজেক্ট। এর আন্ডারে প্রপার্টিজ, রেফারেন্স, অ্যাপ ডট কনফিগার, তারপরে প্রোগ্রাম ডট সিএসএস। তো আমি একটু কথা বলে রাখি যে গত ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে যে একটা নেম স্পেসের আন্ডারে অনেকগুলা ক্লাস থাকে। নেম স্পেসটাকে আমরা একটা কন্টেনার হিসেবে ধরি। তো আমরা এখানে যদি এই সলিউশনকে একটা যদি ওইভাবে ধরি বা ওইভাবে ভাবি, তাহলে তার আন্ডারে অনেকগুলা প্রজেক্ট থাকতে পারে ভিন্ন ভিন্ন রকমের। তো আমাদের এইখানে অনেকগুলো প্রজেক্ট নেই, সেখানে শুধু একটা প্রজেক্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কনসোল প্রজেক্ট আছে। তো এই হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে দেখেন এখানে প্রপার্টিস আছে। প্রপার্টিসটা গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা প্রপার্টিস আছে, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। যে এখানে রেফারেন্স আছে, রেফারেন্সের ভিতরে অনেকগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি আছে। তো সেখানে এখানে সিস্টেম নামে একটা অ্যাসেম্বলি আছে, যার আন্ডারে অনেকগুলো নেম স্পেস থাকবে। যে নেম স্পেসগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের ক্লাস ব্যবহার করে যে আমরা কোডগুলো করব, সেই কোডগুলো থেকে যে ক্লাসগুলো নিব সেগুলো সব এই সিস্টেম থেকে যাবে। তারপরে এখানে আছে অ্যাপ ডট কনফিগার। অ্যাপ ডট কনফিগারটা গিয়ে দেখতে এরকম, যেটা আমরা ডাটাবেজ ইউজ করব। যে এখানে আমরা কানেকশন স্ট্রিং ব্যবহার করে ডাটাবেসটা কানেক্ট করব। আর অনেক ধরনের কাজে এখানে হতে পারে। তো এই সব সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। যে আমাদের আসল কাজ এই প্রোগ্রাম ডট সিএসএস। তো এই প্রোগ্রাম ডট সিএসএসটা ভিজুয়াল স্টুডিও, আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন ভিজুয়াল স্টুডিও প্রোগ্রাম ডট সিএস নামে একটা ফাইল আমাদেরকে ডিফল্টভাবে দিয়ে দেয়। এটা দেখতে ঠিক এরকম। তো এইখানে ডট সিএসএসটা সি শার্পের একটা এক্সটেনশন। যেমন আপনারা যারা অন্য প্ল্যাটফর্ম থেকে আসছেন, অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন, আপনারা জানেন যে যেমন পাইথনে ডট পাই, জাভা স্ক্রিপ্টে ডট জেএসটিডি, এগুলো ইউজ করা ঠিক ওই রকমভাবেই সি শার্পে ডট সিএসএস ব্যবহার করা হয়। তো আমরা এখন এখানে আসি, দেখেন এখানে অনেকগুলো কোড ডিফল্টভাবে ভিজুয়াল স্টুডিও আমাদের জন্য করে দিছে, যেটা সম্পর্কে আমরা জানবো। যে এখানে দেখি আমরা নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা নেম স্পেস আছে। আমরা যখন এই হ্যালো ওয়ার্ল্ড একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন ও, এটা ডিফল্টভাবে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা নেম স্পেস আমাদের জন্য করে দেয়। এই নেম স্পেসের আন্ডারে অনেকগুলা ক্লাস থাকতে পারে। আমরা সেটা আগে জেনে আসছি যে অনেকগুলা ক্লাসের সম্মান নেম স্পেস ক্রিয়েট হয়। তো এখানে একটা নেম স্পেস আছে, যেমন ইন্টারনাল ক্লাস প্রোগ্রাম, সেটাকে আমরা পাবলিক করে দিই। পাবলিক ক্লাস প্রোগ্রাম নামে একটা ক্লাস আছে এখানে। আমরা ইচ্ছা করলে এখানে আমরা গত ক্লাসগুলোতে যেমন বাইকের একটা ক্লাস দেখাচ্ছিলাম, তো এখানে চলো আমরা বাইকের একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। পাবলিক ক্লাস বাইক বাইক। তো এইভাবে আমরা ক্লাস ক্রিয়েট করতে পারি, আর একাধিক ক্লাস ক্রিয়েট করতে পারি, কোনো ইস্যু নেই। সেটা আপাতত আমি এখান থেকে রিমুভ করে দিই, সেটার কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আমরা ক্লাস সম্পর্কে জানলাম এখানে। তো এখানে দেখেন একটা মেথড আছে, যেমন স্ট্যাটিক। স্ট্যাটিক সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো বিস্তারিত। যেমন এখানে ভয়েড আছে। ভয়েড বিষয়টা কি? ভয়েডটা আসলে রিটার্ন টাইপ একটা, যেটা আমাদের রিটার্ন মান দেয়। আসলে ভয়েড বলতে একদম খালি, কিছুই নেই। তো এখানে মেইন নামে একটা মেথড আছে। তো এই মেইনটা, আচ্ছা আমরা এটা বলার আগে আমরা কথা বলে রাখি যে সি শার্পটা একটা কেস সেন্সিটিভ। যেমন দেখেন এখানে যদি আমি বড় হাতের এমটা কেটে যদি ছোট হাতের এম করে দিই, তখন দেখবেন এটা একটু ঘোলাটে হয়ে গেছে। ঠিক আছে, সেটা কেস সেন্সিটিভ। তো এখানে আমরা বড় হাতের করে দিই, আবার এই কথা মনে রাখবেন। তো এটা মেথড। মেথডের আগে বলছি যে মেথড ওয়ার্কিং প্রসিডিং করে। তো এই মেথডের ভিতরে আমরা বিভিন্ন রকমের ইনপুট, বিভিন্ন রকমের প্রোগ্রেস, বিভিন্ন রকমের আর্গুমেন্ট, বিভিন্ন রকমের গিয়ে প্যারামিটার ইউজ করতে পারি, কোনো ইস্যু নেই। তো এইখানে স্ট্রিং অ্যারে ব্যবহার করা হয়েছে। এটা এই মূলত এইটুকু ছিল এর কাজ। তারপরে দেখেন এখানে কিছু বিষয়, যেমন ইউজিং সিস্টেমটা আসলে কি, আমরা এখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি
দেখবেন ভিজুয়াল স্টুডিও এত সুন্দর একটা জিনিস যে এখানে যদি আমরা কোনো কিছু ক্লিক করি বা ওরা হচ্ছে ডিরেক্টলি শো করতেছে, যেমন এই সিস্টেমটা হচ্ছে একটা নেম স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে নেম স্পেস। এইখান থেকে হচ্ছে বিভিন্ন রকমের ক্লাস নিয়ে আমরা আমাদের কোডিং করতে পারি, কোনো ইস্যু নাই, তখন হচ্ছে এই জিনিসটা ব্যবহার হবে। তারপর এটাও হচ্ছে ইউজিং ডিভাইস আননেসেসারি, এটা হচ্ছে একটা আপনার নেম স্পেস। সিস্টেম লিঙ্ক, এটাও একটা নেম স্পেস। সিস্টেম ডট টেক্সট, সেটা একটা নেম স্পেস। সিস্টেম ডট থ্রেডিং টেক্সট, এটা হচ্ছে একটা নেম স্পেস। এগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগে। যেমন একটা এক্সাম্পল হিসেবে দিই, আমি যদি এখন এই যে এই নেম স্পেস হ্যালো ওয়ার্ডটা আমি যদি এখন অন্য একটা প্রজেক্ট ইউজ করতে, মানে আমার একই সলিউশন এক্সপ্লোরে অন্য একটা প্রজেক্ট, ডিফারেন্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, সেইখানে হচ্ছে আমি এই হ্যালো ওয়ার্ডটা হচ্ছে ব্যবহার করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হবে, ইউজিং দিয়ে এই নেম স্পেস হ্যালো ওয়ার্ড নামের নেম স্পেস যেটা আছে সেটা হচ্ছে আমরা সেখানে বসাই দিতে পারি। তাহলে সুন্দরভাবে সেটা হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো। তা আপাতত এইটুকু হচ্ছে এখন মূল বিষয়। হচ্ছে এর মধ্যে কোনটা হচ্ছে আমার কোথায় ব্যবহার হবে সেটা আসলে আমরা যখন কোডিং করব তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, তখন আমরা দেখি এখানে কোন বিষয়টা এখানে ইউজ হয়। আচ্ছা, এখন মূলত হচ্ছে আমরা যে সমস্ত কোডিং করব, যা যা কাজ করব সব হচ্ছে এই মেথডের ভিতরে কাজ করবে, এইটুকের ভিতরে হচ্ছে আমরা এখানে যাবতীয় কাজ করব। আচ্ছা, আমরা যারা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসছি আমরা জানি যে ধরেন সিতে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই তখন আমরা প্রিন্টএফ লিখি। যখন হচ্ছে গিয়ে আপনার পাইথনে কোনো কিছু প্রিন্ট করতে চাই তখন হচ্ছে আমরা কি লিখি, প্রিন্ট লিখি। তো ঠিক একইভাবে যখন হচ্ছে আমি এই সি শার্পে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি লিখবো কনসোল ডট রাইট লাইন। তো এই জিনিসটা হচ্ছে আমি ইউজ করব। এখন এখানে বিষয়টা হচ্ছে কনসোল জিনিসটা কি, দেখেন এই কনসোলে ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে ক্লাস সিস্টেম কনসোল। তাহলে এই যে ক্লাস সিস্টেমটা, এখান থেকে এই কনসোল ক্লাসটা আসছে। ঠিক আছে, এই কনসোলটা আছে, আর এই রাইট লাইনটা হচ্ছে একটা মেথড যেটা হচ্ছে আমি কনসোলের সাথে ইউজ করে হচ্ছে আমি একটা জিনিসকে পিন করতে পারবো। তাহলে আমি এখানে কি পিন করতে চাচ্ছি, ধরেন আমার নামটাই পিন করে এখানে, আর এইটা হচ্ছে আমার নামটা এখানে আমি পিন করতে চাচ্ছি। তাহলে কনসোল ডট রাইট লাইন ইউজ করে আমি কি করতে পারবো, আমার নামটা হচ্ছে আমি পিন করতে পারবো। আচ্ছা দেখি তাহলে এটা কি পিন হয় কিনা। তাহলে এখানে দেখেন এই যে স্টার্ট নামে একটা বাটন আছে, তো সেইখানে হচ্ছে আমরা ক্লিক করব, দেখার চেষ্টা করি যে এখানে হচ্ছে বিল হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা দেখেন, এই যে এইখানে যখন আমি প্রিন্টটা করলাম, দেখেন আরেকবার প্রিন্ট করে দেখে দেখাচ্ছি। এই যে কনসোলটা আসলো এসে সাথে সাথে চলে গেল, জাস্ট শো করছে কিন্তু বেশিক্ষণ থাকে না, কিন্তু আমরা কিন্তু সেটা খেয়াল ধরতে পারি নাই। তাহলে আমাদের কি কি করতে হবে, সেটা রাখতে হবে। আমরা যদি সেই কনসোলটাকে ধরে রাখতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের কনসোল ডট রিড লাইন। এই কনসোল ডট রিড লাইন লিখার পরে এটা হচ্ছে গিয়ে এই যে আমাদের আগে যে প্রিন্টটা করছিলাম, প্রিন্ট করার ফলে আমাদের কনসোলটা কি হয়েছিল, কনসোলটা বেশি টাইম ছিল না, কারণ 1 সেকেন্ড 1.5 সেকেন্ডের মধ্যে ছিল, তারপরে ভেনিশ হয়ে গেছে, আমরা ভালোভাবে দেখতেই পারি না কি প্রিন্ট হয়েছে। তাহলে আমরা যদি ভালোভাবে অনেকক্ষণ ধরে কনসোলটা আটকে রাখতে চাই, বা আমি এখানে আমি কি লিখছি কি প্রিন্ট করতেছি সেটা যদি আমি দেখতে চাই, তার জন্য হচ্ছে আমার কনসোলটা ট্রিট লাইন লিখতে হবে। তাহলে আমি এখন হচ্ছে আমি হচ্ছে কি করে দেখি, রান করে দেখি কি অবস্থা। বিল্ড হচ্ছে, হ্যাঁ এই যে এখন দেখেন রান হয়ে গেছে, যেখানে এখানে লেখা রুবন খান অনিক, হচ্ছে আমার নামটা হচ্ছে সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। তাহলে এখানে আজকে আপনারা কি করলেন যে আপনাদের প্রথম সি শার্প প্রোগ্রাম হয়ে গেল, সেটা হচ্ছে আপনি রান করে ফেলছেন, সেটার আউটপুট আপনি দেখাই ফেলছেন সুন্দরভাবে। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।